চোখ রাখবো মেদিনীপুরের নন্দীগ্রামের ৩৬ নম্বর বুথে বিজেপির বিরুদ্ধে অভিযোগ। বুথ কেন্দ্রের ভেতরে দাঁড়িয়ে থেকে ভোট করাচ্ছে বিজেপির লোক, এমনটাই অভিযোগ। এদিকে দীনবন্ধুর স্পেশাল প্রাইমারি স্কুলের কেন্দ্রে উঠল এই অভিযোগ। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ভোট কেন্দ্রের ভেতরে দাঁড়িয়ে বিজেপি কর্মী সেখানে ভোটদান করাচ্ছেন। এই ঘটনা নন্দীগ্রামের ৩৬ নম্বর বুথে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠল। বুথ কেন্দ্রের ভেতরে দাঁড়িয়েই ভোট করাচ্ছেন বিজেপির লোক, এমনটাই অভিযোগ উঠছে। আর সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, সেই সাদা শার্ট পরা লোকটি বিজেপির কর্মী, আর সেইখানে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ইভিএম মেশিনের কাছে দাঁড়িয়ে থেকেই সে ভোট দান প্রক্রিয়ায় তার মদত দিচ্ছেন, এমনটাই কিন্তু অভিযোগ আসছে। এদিকে দীনবন্ধুর স্পেশাল প্রাইমারি স্কুলের কেন্দ্রে থেকে এই অভিযোগ সামনে এসেছে। এদিকে এই মুহূর্তের বড় খবর আসছে কেশপুর থেকে। হিরণের গাড়ির সামনে দাঁড়িয়ে কেশপুরবাসীর বিক্ষোভ। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ির সামনে তাকে বাধা প্রদান কেশপুরবাসীর, আর সেখানে এই বিক্ষোভের পরিস্থিতির সৃষ্টি কেন, কি বিষয়ে, এর পেছনে কি কারণ আছে, সে সমস্ত কিছু আমরা সরাসরি জানবো আমার সহকর্মী অঞ্জনের কাছ থেকে। অঞ্জন, এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানবো। আজ অষ্টাদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফা নির্বাচন, সেখানে পশ্চিমবঙ্গের ৮টি কেন্দ্র আজ নজরে রয়েছে। সেই ক্ষেত্রে এই মুহূর্তের ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ির সামনে কেশপুরের বাসিন্দারা বিক্ষোভ সাব্যস্ত করলেন, আর সেই দৃশ্যই আপনারা একেবারে এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন। তারা রীতিমতো ক্ষোভে ফুঁসছেন। কেশপুর পার হতে গিয়েই হিরণের গাড়ির সামনে একেবারে রোষানলের পরিস্থিতির সৃষ্টি হলো। কেশপুরের বাসিন্দারা একেবারে ক্ষোভে ফুঁসছেন। কেশপুরের বাসিন্দারা হিরণ চট্টোপাধ্যায়কে বাধা প্রদানে মরিয়া, আর সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনী সেইখানে এসে পৌঁছেছেন এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানকার মহিলা থেকে শুরু করে পুরুষরা হাতে লাঠি সাঁটা নিয়ে হিরণ চট্টোপাধ্যায়কে বাধা প্রদানে একেবারেই সামনে চলে এসেছেন। সেখানে তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা তাদেরকে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেখানে এসে কিন্তু পৌঁছে গিয়েছেন। তবে কি কারণে হিরণ চট্টোপাধ্যায়কে এরকম রোষানলের সম্মুখীন হতে হচ্ছে, সেই বিষয়ে আমরা খানিকক্ষণের মধ্যেই জানবো। তবে যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানকার স্থানীয় মহিলারা কিন্তু বিশেষ করে একেবারেই বিক্ষুব্ধ হয়ে রয়েছেন হিরণ চট্টোপাধ্যায়ের ওপরে। তবে কি কারণে, এর পেছনে কি কারণ রয়েছে, আর ঠিক তাদের পেছনেই আপনি দেখতে পাচ্ছেন যে হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর যেমনটা জানতে পারা যাচ্ছে যে কেশপুর দিয়ে পার করার সময় কিন্তু সেই মুহূর্তে বাধাপ্রাপ্ত হয় ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। মূলত কেশপুরের বাসিন্দারা বিক্ষোভ সাব্যস্ত করেন হিরণের বিরুদ্ধে, আর সেই দৃশ্যই একেবারে সরাসরি এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক পেছনেই রয়েছে হিরণের সাদা গাড়ি, আর তার সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেখানে
একেবারে ব্যারিকেড নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। তার পাশাপাশি সেখানকার স্থানীয় মহিলা থেকে শুরু করে যারা পুরুষরা রয়েছেন সকলে হাতের মধ্যে লাঠি সাটা নিয়ে একেবারে সরব হয়েছেন হিরণের বিরুদ্ধে। তবে এর পেছনে কি কারণ রয়েছে তা আমরা জানার চেষ্টা করব অতি সত্বর। তবে আপনাদেরকে জানিয়ে দিই, আজ ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বিক্ষোভের সম্মুখীন হলেন। মূলত কেশপুরের স্থানীয় বাসিন্দারা তাকে বাধা প্রদান করলে কেশপুরের রাস্তা দিয়ে যখন হিরণ চট্টোপাধ্যায় পার করছিলেন সেই মুহূর্তে কেশপুরবাসী একেবারে ক্ষোভে তাকে বাধা দেওয়ার জন্য কিন্তু মরিয়া হয়ে রয়েছেন। আর সেই দৃশ্যই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, কেশপুরবাসীর সেই বিক্ষোভের দৃশ্য। পেছনেই রয়েছে হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি তথা বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি সেখানে মজুত রয়েছে। আর এই মুহূর্তে সেখানে কিন্তু উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেখানে তারা এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তবে যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, ক্ষোভে ফুঁসছেন কেশপুরবাসী। কি কারণে এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা আমরা অতি সত্বর জানার চেষ্টা করব। তবে আপনাদেরকে আরো একবার সেই দৃশ্য দেখাবো। সেখানে কিন্তু সাংবাদিকরাও মজুদ রয়েছেন। তার মধ্যে থেকে আপনারা একেবারেই সেখানকার এলাকাবাসীদের কথা কিন্তু আপনারা শুনতে না পেলেও তাদের যে ভঙ্গিমা, সেই ভঙ্গিমা দিয়ে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে তারা কতটা ক্ষেপে রয়েছেন এই মুহূর্তে। সেই দৃশ্য আপনারা একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন। কেশপুরের ঘটনা, কেশপুর পার করার সময় হিরণ চট্টোপাধ্যায়কে একেবারে কেশপুর বাসীর ক্ষোভের মুখে পড়তে হলো, কেশপুরে বিক্ষোভের মুখে পড়লো বিজেপি প্রার্থী হিরণ। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় একেবারে কেশপুরের এলাকাবাসীদের রোষানলের সম্মুখীন হলেন। সেখানে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে উপস্থিত হয়েছেন। আজ পশ্চিমবঙ্গে 8টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ পর্ব। মূলত ষষ্ঠ দফায় ভোট গ্রহণ পর্বে পশ্চিমবঙ্গের 8টি কেন্দ্র, মেদিনীপুর, পুরুলিয়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর ইত্যাদি কেন্দ্রে এই মুহূর্তে ভোট গ্রহণ পর্ব কিন্তু চলছে। কিন্তু তারই মধ্যে এই মুহূর্তের যে বড় খবর আসছে কেশপুর থেকে, আর সেই দৃশ্য আপনারা একেবারে গ্রাউন্ড জিরো থেকে দেখতে পাচ্ছেন। সেই কেশপুরের সেই বিক্ষোভের সেই চিত্র। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে কেশপুরবাসীর বাধা প্রদান। তবে কি কারণে এই বাধা প্রদান করা হয়েছে সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব। তবে আপনাদেরকে জানিয়ে দিই, বিজেপি প্রার্থীকে ঘিরে কিন্তু এক প্রকারের বিক্ষোভ সাব্যস্ত করছেন কেশপুরের এলাকাবাসীরা। যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানকার মহিলারা, সেখানকার পুরুষরা সকলে মিলে হাতে কিন্তু লাঠিসাটা নিয়ে একেবারে হিরণের গাড়ির সামনে তারা ভিড় জমিয়েছেন। আর এই বিক্ষোভের পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই সেখানে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একেবারে এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন সেখানকার এলাকাবাসী, সেখানকার মহিলাদের কথা বলার যে ভঙ্গিমা, আপনারা তাতে বুঝতে পারছেন যে সেখানকার মানুষরা কতটুকু ক্ষেপে রয়েছে হিরণ চট্টোপাধ্যায়ের ওপর। তো সেই ক্ষেত্রে কেন ক্ষেপে রয়েছে, সেখানে মূলত কি ঘটছে, সে সমস্ত কিছু বিষয়ে আমরা একেবারে বিস্তারিত জানবো। তবে সেই দৃশ্য আপনাদেরকে আরো একবার দেখাই। তো সেই ক্ষেত্রে যেমনটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, তাদের ভঙ্গিমা দিয়ে আপনারা বুঝতে পারছেন যে তারা কতটা ক্ষেপে রয়েছেন। কিন্তু সেই ক্ষেত্রে এবার আমরা শুনবো যে সেখানকার এলাকাবাসীরা কেন ক্ষেপে রয়েছেন, মূলত তারা কি বলছেন সেটি আমরা শুনবো। কাল রাতে হিরণ এখানে এসেছিল, এই পার্টি অফিসে আমাদের কর্মীর দিকে মেরে দিয়ে হাত ভেঙে দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে হিরণ রাত্রি 9টার সময়। এখানে 3 জায়গায় আমাদের খেড়াবালি দোগড়া এটা মেরে দিয়ে গেছে হিরণ। ঠিক আছে, কোনো ছাড় নেই। কাল রাত্রে আমাদের কর্মীর পার্টি অফিস ভেঙে ভাত উল্টে দিয়ে হাত ভেঙে দিয়ে গেছে এই পার্টি অফिस থেকে। क्या मुद्दा है, कल रात को हिरन आया था, हिरन आने के बाद यहाँ पैसा दिया, हमारा कर्मी जो खाना खा रहे थे उसको मार के गया मिलिट्री फोर्स। आधा सामान साथ में था, सबको मार के गया, हाथ भी तोड़ दिया 2 आदमी को। 2 आदमी हॉस्पिटल में भर्ती है, उसको नहीं छोड़ेंगे, उसको आने दो यार। মারবে কেন, রাত্রে বেলা এসে মারধর করবে কেন, রাত্রে বেলা এসে মারধর করে খড়া করে রেখেছে কেন, কিসের জন্য? আমাদের কি অসুবিধা রেখেছে টিএমসি যে আমরা বিজেপিকে ডাকবো?
দাঁড়িয়ে থাকো সব কেউ যাও চলবে না